আব্বু ভাজা আনছে, তাজা তাজা লাউয়ের শাক আনছে। এত সুন্দর লাউয়ের শাকগুলো, মাশাআল্লাহ। এখন আপনাদের জন্য অবশ্যই রেসিপি শেয়ার করব লাউ শাক দিয়ে কীভাবে। রেসিপিগুলো অবশ্যই দেখবেন আপনারা। লাউ শাকের রেসিপি অনেক ভালো লাগে। তাজা তাজা শাকগুলো আনছে, এত ভালো লাগতেছে আমার, কি বলবো, আমার ফেভারিট খাবার এগুলা। লাউয়ের শাক, এই দেখুন শাকগুলা। এখন এই শাকের রেসিপি করব, অবশ্যই দেখবেন আপনারা, এত ভালো লাগে। বিদেশের বাড়িতে অনেকগুলো আনছে, আমি 2 ভাগ করে রাখছি। অনেক দাম, কিন্তু খেতে তো ভালোই লাগে, তাই না? দাম যতই হোক না কেন, বিদেশে ভালো লাগে আমার। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ব্রাউন কালার করে নিয়েছিলাম। তারপরে রসুন বাটা দিয়ে দিছিলাম। আর এখন লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া। এখন পানি দিয়ে দিবি একটু, এই যে পানি দিয়ে দিচ্ছি। ভালো করে কষে যায়। তারপরে আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই। এই যে শাক, এখন শাকগুলো দিয়ে দিব। এখানে কোনো এক্সট্রা ময় মশলা তো বেশি না, হলুদ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর রসুন বাটা। এইটুকুর মধ্যেই ভালো করে এখন কষিয়ে নেব। কষিয়ে নিলে তারপরে আলু, 2টা ছোট ছোট আলু দিছে, ওগুলো দিয়ে দিব। ওগুলো হয়ে নিক আগে। আমার তরকারি কষিয়ে নেওয়া শেষ। শাকটা এখন আমি দিয়ে দিব। কত বড় বড় করে আলু নিয়েছে, মাঝখানে ফালি করে নাই। এখন দিয়ে দিব। একটু মাছের ভর্তা করব, তার জন্য মাছটা ভেজে নিচ্ছি আগে, ভালো করে কাটা ছাড়িয়ে নিচ্ছি। শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে দিব। এই যে দেখুন, শুকনো মরিচ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি ভালো করে। এই যে হচ্ছে আমার লাউ শাকের তরকারি, একদম স্বাস্থ্যকর, গরমের জন্য আরামদায়ক হচ্ছে। মাছ দিয়ে লাউয়ের শাক দিয়ে, সাথে আলু, অনেক মজাদার। ঝোল ঝোল, খুব মজা লাগে। ভাত নিমিষে শেষ হয়ে যায় এরকমভাবে রান্না করলে। পেট ভরে তো খাওয়া যায়, অনেক ভালো লাগে, শরীরও খারাপ লাগে না। এরকম স্বাস্থ্যকর খাবার খাওয়াই ভালো। সাথে একটু মাছের ভর্তা করছি, অনেক টেস্টি হয়েছে, অনেক মজাদার। রুই মাছ দিয়ে, কয়েক পিস মাছ দিয়ে, 2-3 পিস মাছ দিয়ে সবার খাওয়া হয়ে যাবে, যে সুন্দরভাবে। ভাজা
মরিচ, কাঁচা মরিচ, পোড়া মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ ভাজা, কাঁচা পেঁয়াজ, লবণ, সরিষার তেল সব মিলিয়ে অসাধারণ গরম গরম ভাতের সাথে জমে যাবে। ইয়ামি ইয়ামি ভর্তা। এখন রাত্র বাজে অনেকটা, আমি তারপর ভর্তা করে নিছি, ভালো লাগলো। সবাই মিলে খাওয়া হবে। লোভনীয় ভর্তা। কার কার এমন ভর্তা ভালো লাগে বলেন তো? বেশি লাগে না তো, ভাতের মধ্যে যদি এক পদ ভর্তা, তারপরে হচ্ছে স্বাস্থ্যকর কিছু শাক দিয়ে, মাছ দিয়ে বা তরকারি, ভালো লাগে। স্বাদযুক্ত খাবার যদি এক পদও হয় তাও অনেক ভালো লাগে, আর অনেক পদ হলেও ভালো লাগে না যদি স্বাদ না লাগে কোনো কিছু। আর আমি তো দেশীয় খাবারের প্রতি অনেক ভালোবাসা, এজন্য আমার দেশীয় খাবার হলে আর কিচ্ছু লাগে না।